ধনী ব্যক্তির ছেলে দুর্ঘটনাক্রমে একটি ছেলের সাথে ধাক্কা খেল। ছেলে দুটি দেখতে হুবহু একরকম ছিল, কিন্তু ধনী ব্যক্তির ছেলেটি হঠাৎ সেখান থেকে দৌড়ে পালাল। ঠিক সেই মুহূর্তে কোথা থেকে একদল দেহরক্ষী হাজির হয়ে ছেলেটিকে চারপাশ থেকে ঘিরে ফেল। ছেলেটি কিছুই বুঝতে পারছিল না আসলে কি ঘটছে। এরপর দেহরক্ষীরা হঠাৎ হাঁটু গেড়ে বসে তাকে ইয়াং মাস্টার বা ছোট মালিক বলে সম্বোধন করল। ছেলেটি কিছু বুঝে ওঠার আগেই তারা তাকে বাড়ি নিয়ে যাওয়ার প্রস্তুতি নিল। কিন্তু ছেলেটি লক্ষ্য করল যে তাকে নিতে আসা গাড়িটি এক অশুভ কালো শক্তি বা অশুভ আত্মা দ্বারা ঘেরা। সে সাথে সাথে চিৎকার করে বলল যে গাড়িটি এখনই বিস্ফোরিত হতে যাচ্ছে। দেহরক্ষীরা ভাবল ছোট মালিক নিশ্চয়ই মজা করছেন, তারা তার কথা মোটেও বিশ্বাস করল না। ছেলেটি বলল যে তার ভবিষ্যৎবাণী কখনো ভুল হয় না। এরপর সে একটি মন্ত্র জপ করতে শুরু করল। সে একজন দেহরক্ষীর দিকে আঙুল তুলে বলল, এই লোকটি শীঘ্রই নিঃস্ব হয়ে যাবে। কুশে অন্য এক দেহরক্ষীর দিকে তাকিয়ে বলল যে তার সাথে বড় ধরনের দুর্ঘটনা ঘটবে। দেহরক্ষীরা তখনও ভাবছিল সে আজেবাজে কথা বলছে, তাই তারা কোনো পাত্তা দিল না। ঠিক সেই মুহূর্তে ব্রেক ফেল হওয়া একটি ট্রাক তীব্র গতিতে ধেয়ে এল। ট্রাকটি তাদের গাড়িতে ধাক্কা দিল এবং মুহূর্তের মধ্যেই এক বিশাল বিস্ফোরণ ঘটল। একজন দেহরক্ষীর মাথায় প্রচণ্ড আঘাত লাগল, আর অন্যজনের মানিব্যাগ ও ফোন পুড়ে ছাই হয়ে গেল। দৃশ্যটি দেখে ছেলেটি হাসতে লাগল। তখন সবাই বুঝতে পারল যে ছেলেটির কথা সত্যিই ছিল। এরপর দেহরক্ষীরা ছেলেটিকে বাড়িতে নিয়ে গেল। বাবা তাকে নিজের আসল ছেলে মনে করে সাথে সাথে জড়িয়ে ধরলেন। কিন্তু ছেলেটি দেখল বাবার মাথার উপরেও অশুভ শক্তির ছায়া রয়েছে। সে বাবাকে ম্যাসাজ করে দেওয়ার ভান করল এবং গোপনে তার উপর থেকে সেই অশুভ শক্তি দূর করে দিল। দাদা লক্ষ্য করলেন যে ছেলেটির আচরণ কিছুটা শিশুসুলভ হয়ে গেছে। তিনি তাকে নিজের পাশে ডাকলেন, কিন্তু ছেলেটি দেখল দাদার উপর থাকা অশুভ শক্তি আরও বেশি গা। সে সরাসরি দাদার পিঠের উপর ঝাঁপিয়ে পড়ল। দৃশ্যটি দেখে বাবা হতবাক হয়ে গেলেন এবং তাকে এখনই নেমে আসতে বললেন। কিন্তু ছেলেটি তার মুষ্টি দিয়ে দাদার বুকে সজোরে আঘাত করতে শুরু করল এবং তার আঘাতের গতি আরও বেড়ে গেল। অবশেষে দাদার উপর থেকে সেই অশুভ শক্তি অদৃশ্য হয়ে গেল।